তো প্রিয় বন্ধুরা, ফাইনালি আমরা যাচ্ছি বাগনান উদয় নারায়ণপুর। আর এই বাগনান উদয় নারায়ণপুর যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। আর আমাদের পুরো ফুল সেট আপ রয়েছে সাথে, মানে ফুল ফ্যামিলি, মানে পরিবারের যত সদস্য সবাই রয়েছে। তো একদম কিন্তু আমরা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটোতে করে কিন্তু একদম আমরা চলে যাচ্ছি উদয় নারায়ণপুর। তো চলো তোমাদেরকে আজকে বন্ধুরা ওখানে কি খাওয়া দাওয়া হয়, কি হয়, কেমন আনন্দ হয়, সব কিছুটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো আমরা কিন্তু একদম কোলাঘাটে চলে এসেছি, আমাদের প্রিয় শহর সেই কোলাঘাট। বন্ধুরা জয় শ্রীরাম, একদম দেখতে পাচ্ছেন কোলাঘাটে একদম অসাধারণ। আর এখানে আপনারা জানেন আমার দোকানটা ছিল এই এখানটায়, আগের দোকান, এখানে অনেক দিন ছিলাম। তো চলো একদম আমরা কোলেস্টোর মোড়, কোলাঘাট কোলেস্টোর মোড় হয়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব ভিড় হয়েছে। আর সকালের ওয়েদার কোলাঘাট কোলেস্টোর মানে একদম দুর্দান্ত। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে চারিদিকে ভিড়, বাজারে কেনাকাটি চলছে। তো চলুন আমরা এবার ইংরেজদের ব্রিজ অর্থাৎ হ্যামিল্টন ব্রিজ, যেটা হ্যামিল্টন ব্রিজ নামে পরিচিত, নাকি ইংরেজরা করেছিল শোনা কথা ভাই, আমি তখন হইনি। তো ইংরেজদের ব্রিজটা না পারিয়ে সবজি মার্কেট দিয়ে যাচ্ছি। বন্ধুরা আপনাদেরকে আমরা কোলাঘাটের সব থেকে পুরনো যেটা বাজার, কোলাঘাট পুরাতন বাজার নামে পরিচিত, আগে কিন্তু এইটাই বাজার ছিল। আর এটাই হচ্ছে কটক, মানে এখান থেকে কিন্তু হতো ব্যবসা হতো, যে বাণিজ্য হতো, মানে আগে টিমার কিংবা লজে করে ওই জাহাজে করে মাল আসতো। কটক রোড যেটাকে বলা হয়, সেই এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি ঘাট আছে, এখানে হচ্ছে সব টিমারে করে মাল আসতো, এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মালগুলো যেত। তো চলুন আপনাদেরকে আমি আজ দেখতে পাচ্ছেন এটা একদম সেই বাণিজ্যর পোল বলছি, আমি নাম দিচ্ছি, আপনারা যারা দর্শক আছেন এটা কী পোল নাম অবশ্যই জানাবেন। কোলাঘাট পুরনো বাজারে এটা অনেকে বাণিজ্যর পোল বলে, ঠিক আছে, মানে বাণিজ্য করে পাশ দিয়ে মানুষ যেত। তো এটা কিছু মানুষের থেকে শোনা, সেই জন্য আমি বললাম। আপনারা এই পোলটা যে দেখতে পাচ্ছেন কোলাঘাট, এই পোলটার কী নাম অবশ্যই জানাবেন। প্রচুর ভাগদৌড় ভিড় রয়েছে। বন্ধুরা ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু আমাদের সেই কোলাঘাট রূপনারায়ণ নদী। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি সেই আমাদের প্রিয় কোলাঘাট রূপনারায়ণ নদী। আর এটাই সেই বাণিজ্যর পোলটাকে এত সুন্দরভাবে দেখুন, বিজেপি, টিএমসি এবং সিপিএমের পতাকা দিয়ে সাজানো রয়েছে, দুর্দান্ত লাগছে। আর এখানে এই যে নিম গাছটা দেখুন, পাতাগুলো কিন্তু ঝরে গেছে গরমের চাপে, আবার নতুন পাতা কোচাবে। তো চলুন আমরা সিনেমা মোড় চলে আসছি, এবার এই সিনেমা মোড় থেকে হাই রোডে যাচ্ছি। বন্ধুরা আগে কিন্তু এই যে কাঠছড়ার পাশে এটা কিন্তু স্টেশন ছিল, ঠিক আছে, এখানে রেলপাত ছিল, আরও অনেক কিছু ছিল এই জায়গাটায়। তো এখন স্টেশনটা কিন্তু একদম রেলপাতের সাথেই হয়েছে। তো চলুন আমরা একদম কিন্তু কোলাঘাট কাঠছড়া থেকে বেরিয়েছি হাই রোডে। তো ফাইনালি কিন্তু আমরা একদম চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেই কোলাঘাট ন্যাশনাল হাই রোড। আর আমরা কিন্তু খুব শীঘ্রই মধ্যে কোলাঘাট বাস ব্রিজে যাচ্ছি, আর আমাদের প্রিয় শহর দেখতে পাচ্ছেন। আমরা এবার কোলাঘাট ছাড়িয়ে আমরা খুব শীঘ্রই মধ্যে কিন্তু দেউলটিতে ঢুকে যাবো। আর আমাদের সাথে যে ফ্যামিলি রয়েছে দেখতে পাচ্ছেন সবাই, চিনা কোথায় যাচ্ছ? বাগনান। তো বাগনান একদম এতে চলে যাচ্ছি আমরা। টোটোটা হেভি, আর যখন যাচ্ছিলাম 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে কাঁচে, দেখতে পাচ্ছেন। টোটোতে খুব আরামদায়ক, এবং সব টোটো আরামদায়ী তা নয়, এবার দামি কমা দামির ব্যাপার রয়েছে। তো মোটামুটি ভালো, খুব আরামের সাথে যাচ্ছি, বাম্পার টাম্পার বুঝতে পারছি না। তো চলো আমরা একদম হাই রোডে উঠে পড়েছি, যাচ্ছি। আর এখন 41-এ যাচ্ছে, বুঝতে পারছেন। চলো বন্ধুরা আমরা কিন্তু একদম গাদিয়াড়া রোড ধরে নিয়েছি, যে রাস্তাটা একদম গাদিয়াড়া চলে যাচ্ছে। আর পুরো বাগনান লাইব্রেরি মোড় থেকে আমরা আসলাম, আর নিচেই রয়েছে রেল লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটা দিয়েই কিন্তু একদম সেই বাগনান স্টেশন দেখা যাচ্ছে, এখান দিয়েই আপনারা দেখতে পাবেন দূরে সেই বাগনান স্টেশন। আর এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন মালগাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো চলুন আমরা খুব শিগগিরই আপনাদেরকে চলে যাচ্ছি উদয় নারায়ণপুর। যাচ্ছি একদম উদয় নারায়ণপুর। আর যারা যারা উদয় নারায়ণপুর থেকে দেখছেন অবশ্যই কিন্তু বাগনানের পাশে প্রচুর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স রয়েছেন, কমেন্টে জানাবেন। তো আপনাদের এলাকায় এসেছি, তো যাচ্ছি নুনটা দিকে কিন্তু আমরা ঢুকবো বন্ধুরা। তো চলো খুব শিগগিরের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, একদম বাঁ দিকে যাবো, ঠিক আছে। গিয়েছিলাম আজ থেকে প্রায় বছর 4-5 আগে একবার রাতের বেলা, তবে এই যে একবার চলে যাচ্ছি, ভিডিওর মধ্যে তোমরা দেখে নিচ্ছ। এই রাস্তা চলে যাওয়া মানে ভাববে আর পরে 10 বছর কেন 15 বছর পরে এলেও আর অসুবিধা নেই। এ পাশে আমাদের চোষা, আমরা একসময় অনেক কীর্তন করতে এসেছিলাম, হ্যাঁ কীর্তনের ভিডিও করতে আর কি, মানে কীর্তন করতে নয়। তো চলো আকাশটাও পুরো মেঘলা ওয়েদার রয়েছে, খুব সুন্দর লাগছে ওয়েদার। তো চলো খুব শিগগিরই আমরা সেখানে গিয়ে দেখাচ্ছি। তো সবাই কিন্তু এসেই দেখতে পাচ্ছেন একদম মুড়িতে বসে গেছে শরবত খাওয়ার পর। তো মুড়ি খাচ্ছে সবাই, দেখতে পাচ্ছেন একদম রয়েছে ঘুগনি, মিষ্টি, পেঁয়াজ, লঙ্কা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাবান্না চলছে একদম। আর বৃষ্টি তো এটা হচ্ছে কি মাংসর হচ্ছে, এই হবে না মাংসর মশলা, আলু পটল, এটা আলু পটলের মশলা হচ্ছে। আর এপাশে কিন্তু মাছ একদম ভাজা রয়েছে, আর পটল চিংড়ি হবে, চিংড়ি ভাজা রয়েছে, সব কিছু কিন্তু চলছে ব্যবস্থা রান্নাঘরে। আর কাদাও রয়েছে, মানে বৃষ্টি হয়ে গিয়ে একটু কাদা হয়ে গেছে পুরো। চলো সায়ন কিন্তু বসে পড়েছে একদম খেতে। আর এপাশে আমাদের টিনা দিদিও বসে পড়েছে, টিনা মা। তো চলো আমরাও কিন্তু বসে পড়েছি। চিকেন রয়েছে, বেগুনি হয়েছিল, আর শাকের তরকারি, পটল চিংড়ি, তো দেখতে পাচ্ছেন চিকেন। দেখতে মতো ব্যাস আপনাকে
আজু ভাই তো খাইব কি নিবি মা কি মাংস নিবি হ্যাঁ দিবে কি মাংস নিবি সেটা বল তাহলে তো নিয়ে আসবো কি লাগবে কেমন হচ্ছে বল তুমি বল ভালো হয়েছে তো চলো বন্ধুরা দেখাচ্ছি তাই গরম এদিকে দেখো এতটাই গরম আর তার মধ্যে না বাবু বেগুনি খাবি না বেগুনি লাগছে পেঁয়াজ দাও না বেগুনি নিবি চলে একটু ছেলে আলো